জয় মা, জয় মা। काली काली महाकाली, काली के पाप हारिनी मारे। কই সর্বাণী, দাঁড়িয়ে আছেন যে আপনি? ওই বাকি পিঠে পুলি সমস্ত নিয়ে আসুন, মাকে উৎসর্গ করুন। আমি পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই পাপ কাজ আমি করতে পারবো না। পাপ? কিসের পাপ? আমি জানি না কি হতে চলেছে। বলছিলাম রামপ্রসাদ, হ্যাঁ, তুমি এগুলো বন্ধ করো না, মা রুষ্ট হবেন গো। তোমরা যা শুরু করেছো তাতে দেরি হয়ে যাচ্ছে, মায়ের পুজোর সময় পার হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আমি নিজেই যাই। এই দেখো ওই রামপ্রসাদ, রামপ্রসাদ দেখো দেখি। আসুন 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 সকলে। দেখি আপনারা? হ্যাঁ মানে ওই আর কি আমাদের সবাইকে পিঠে খাওয়াবে বলে নিমন্ত্রণ করেছে আর কি। সংক্রান্তির দিনে তুমি আমাদের পিঠে খাওয়াবে বলে আজুদের দিয়ে খবর পাঠিয়েছিলে, তাই তো চলে এলাম। আমি কিন্তু মানে আমি তো এই তো ভুলে গেছি, তুই বললি না যে পিঠে খাওয়াবি? হ্যাঁ বলেছিলি তো, সে কারণেই তো সকলকে নিয়ে এখানে চলে এলাম। আর তাছাড়া এনারা থাকলে তো ভালোই, ক্ষতি তো কিছু নেই, তাই না? তোমার নিমন্ত্রণ পেয়ে চলে এলাম রামপ্রসাদ। শুনেছি তুমি মায়ের খুব বড় ভক্ত, তাই পিঠে পুলির সঙ্গে সঙ্গে তোমার ভক্তিও দেখবো, কিন্তু তোমার গান শুনবো। কোথায় পিঠে, কোথায়? পিঠে? এই তো পিঠে তো আমার হাতে। কি মাটির পিঠে? হ্যাঁ, তুমি ওই মাটির পিঠে খাওয়াবে বলে আমাদের সকলকে নেমন্তন্ন করেছো? পিঠে চুরি করছিস? তাই বলি, এইটুকু পেটে এত পিঠে ধরছে কি করে? দাদু ভাই বুঝি বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবে, তা বলে নিলেই তো পারতে। না না বাবা, ওসব কিছু না। এই তুই সত্যি করে বল, কেন পিঠে সরাচ্ছিলি? বল বলছি। মা যেটা জানতে চাইছে সেটা বল। পিঠে দুঘা বলে ভালো লাগবে? নিধি ছেলে মানুষ, কেন মারধরের কথা উঠছে? রামহরি, বলো তো দাদু ভাই, সত্যি কথাটা বলে দাও। বল বল বলছি। তোমরা জানো আজকে আমরা এত ভালো ভালো পিঠে খাচ্ছি, কিন্তু মেজকার ঘরে একটাও পিঠে বানানো হয়নি। মেজকা মাটির পিঠে বানাচ্ছে মাকে ভোগ দেবে বলে। মাকে নিবেদন করে মেজকা মাটির পিঠে খাবে। মাটির পিঠে? এসব এসব কি বলছিস কি বাবা? হ্যাঁ, মেজকা মাটির পিঠে খাবে বলেই আমি এই পিঠেগুলো সরাচ্ছিলাম। তোমাদের বললে তোমরা হয়তো মেজকাদের জন্য পিঠে নিয়ে যেতে দেবে, কিন্তু বাবা মা তো নিয়ে যেতে দেবে না। আবার পাকা পাকা কথা। দাদু ভাই, ওই পিঠে নিয়ে তুমি আমার সঙ্গে রামপ্রসাদের বাড়ি যাবে, দেখি কে আটকায়। হে ভগবান, আমাকে এই কথাও শুনতে হলো। আমার ছেলে মাটি দিয়ে বানানো পিঠে মাকে নিবেদন করছে। আগে আগে হ্যাঁ, মানে আমার সামর্থ্যের অভাবে আমি এই পিঠেই বানিয়েছি আর কি। আমি তো তেমন কোনো ব্যবস্থা করতে পারিনি, তবে মকর সংক্রান্তির এমন পুণ্য তিথিতে মাকে সামান্য পিঠে নিবেদন করব না, তা কি হয়? তাহলে মাটির পিঠে খাওয়াবে নাকি? হ্যাঁ, মায়ের এই নিঃস্ব সন্তান তার মাকে মাটির পিঠেই খাওয়াবে। ছি 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 ছি, রামপ্রসাদ, তুমি মায়ের কেমন সন্তান? হ্যাঁ, ছেলে হয়ে তুমি মাকে এই মাটির পিঠে খাওয়াবে? ভণ্ডামির একটা সীমা আছে, সমস্ত সীমা তুই অতিক্রম করে গেছিস। এই আপনারা দেখুন দেখুন, হ্যাঁ, আবার লজ্জা শরম নেই, গর্ব করে বলছে এই পিঠেই নাকি মাকে খাওয়াবে। হ্যাঁ,
ওর ধৈর্যটা দেখুন, ওর ধৈর্যটা দেখুন। এসো। কি ব্যাপার? কি হয়েছে? এখানে এত লোকজন কেন? ছি 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 ছি, এ কি প্রহসন বলুন তো রামরাম মশাই? না না, এতে কিছু বোধগম্য হচ্ছে না। কি হয়েছে আমি সেটা জানতে চাই। আপনার ছেলে আমাদের সকলকে নিমন্ত্রণ করেছে মাটির পিঠে খাওয়াবে। হ্যাঁ, এটা কি বলুন তো? আপনাদের বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমরা তো এসব বিষয়ে কাউকে কিছু জানাতেই চাইনি। নিমন্ত্রণ করা তো দূরের কথা। কি কি বলছো কি তুমি? নিমন্ত্রণ না পেলে আমরা কি সবাই মিলে এমনি এমনি চলে এলাম? আমিও বুঝতে পারছি না এই কথা কি করে জানাজানি হয়ে গেল। আহা সর্বাণী, সেসব কথা থাক না। ওনারা যখন অতিথি তখন আমাদের সম্মানীয়, তাই না? আর তাছাড়া আমাদের এই কুটিরে যখন ওনারা এসেই পড়েছেন তখন প্রসাদ খেয়েই যাবেন। আর সেই প্রসাদ যদি মাটির হয় তাহলে সেই মাটির প্রসাদই খেতে হবে আমাদের, তাই তো? সেটাই বলতে চাইছো তো রামপ্রসাদ? তা জানি না, তবে মাকে নিবেদন করা ভোগ যে মাটির তা আমি জানি। প্রসাদ কি হবে তা বলতে পারি না। প্রসাদও যদি মাটির হয় এবং আপনারা যদি তা খেতে পারেন তো খাবেন। এসব কি বলছো বাবা রামপ্রসাদ? তুমি তো আমাকে একটিবার জানাতে পারতে। বাবা হয়ে আমার কি এটুকু অধিকার নেই রামপ্রসাদ যে ছেলের বাড়িতে মাকে পিঠে ভোগ খাওয়াবো? এটুকু কি আমি করতে পারতাম না? না বাবা, ঠিক তা নয়। আমি হলাম গিয়ে মায়ের সন্তান, তাই না? তাই মায়ের পিঠে পুলির আয়োজন আমি নিজেই করব। আমি তো তেমনটাই ভেবেছিলাম। বাবা, তুমি বললে বিশ্বাস করবে না যে আমরা কত আয়োজন, কত ব্যবস্থা করেছিলাম মাকে পিঠে পুলি উৎসর্গ করব বলে। এই যে সর্বাণী নিজের হাতে করে মাটির সরা, মাটির হাঁড়ি বানিয়েছিলেন। আমাদের ভজাদা দুঃখীরাম সে সমস্ত নিয়ে গিয়েছিল ওই হাটে বিক্রি করবার জন্য। কিন্তু ও বেটি বড় ছলনা। ওই হাটে কারা যেন এসে সে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে গেল। বাবা, সে কি? কারা এমন শত্রুতা করলো? কারা করলো তো জানি না বাবা। তারপর বীরভদ্রপুরে জমিদার মশাই আমাকে এসে বলে গেলেন ওনাদের ওখানে গিয়ে নাম গান করবার জন্য। তা মায়ের নাম করে আমি সামান্য কিছু অর্থ উপার্জন করলাম। ভাবলাম যে তাই দিয়ে মায়ের জন্য পিঠে পুলির ব্যবস্থা করব। কিন্তু বিধি বাম, ফেরবার পথে দস্যুরা আমার উপরে আক্রমণ করে সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। আচ্ছা বাবা, মা কি এসব কিচ্ছু জানেন না? আমার বিশ্বাস মা সব জানে, সব বোঝে। কিন্তু আমি কি করব বাবা? আমরা যে চেষ্টা করিনি তা তো নয়। আমরা সবাই খুব চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু ছেলের দুর্ভাগ্য, তাই মায়েরও দুর্ভাগ্য। এখন এই মাটির পিঠেই মাকে খেতে হবে। আচ্ছা বাবা, আমার একটা কথা বলো দেখি, এই সব যদি নিয়তির খেলা হয় তবে সেই নিয়তি লেখেন কে? স্বয়ং মহাকাল। এবং এই সব যদি আমার নিয়তি হয় বাবা, তবে সেই নিয়তি কে লিখেছে? স্বয়ং মহাকাল। তবে এই আমার ভবিতব্য, এই আমার নিয়তি। আমি তো তাই ধরে নেব বাবা, তাই না? বাহ, বেশ নিজের মতন করে গুছিয়ে যুক্তি দিলি তো। নিজের মতন করে, কিন্তু এটা ঠিক না। নিয়তিকেও মহাকালী নিয়ন্ত্রণে রাখতে পারে না, কেউই রাখতে পারে না।
মানুষকে জন্ম দেওয়া হয়েছে, বোধ দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। মানুষই ঠিক করে সে সৎকর্ম করবে না অসৎকর্ম করবে। সেই কর্ম অনুযায়ী মহাকালী তাকে শাস্তি দেয় বা আশীর্বাদ করে। কিন্তু নিয়তিকে মহাকালী কেন পরিচালনা করবে? তুই কিন্তু শুধু শুধুই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। আমি কিন্তু তোর ওপর খুব রেগে যাচ্ছি রামপ্রসাদ। আমি তোকে সাবধান করছি, এর ফল ভালো হবে না, আমি বলে রাখলাম।